সম্মানিত দর্শক, আজকে আপনাদের হিজাব কাটিং এবং সেলাই শিখাবো। হিজাবের জন্য কতটুকু পরিমাণ কাপড় নেবেন। যদি আড়াই হাত বহর হয় তাহলে 3 গজ পরিমাণ কাপড় নেবেন, আপনার মুখোশ বা নেকআপ সহ হয়ে যাবে, কোনো জায়গায় জয়েন পড়বে না। আর যদি 2 হাত বহরের কাপড় নেন সেই ক্ষেত্রে আপনি 3.5 গজ পরিমাণ কাপড় নেবেন। এখানে আমি আড়াই হাত বহরের 3 গজ পরিমাণ কাপড় নিছি। সর্বপ্রথম এক পাশ থেকে আমরা নেকআপের অংশ অর্থাৎ যেটাকে মুখোশ বলা হয় সেই মুখোশের কাপড়টা আমরা কেটে নিব। এই পাশ থেকে ধরে আমরা 22 ইঞ্চি অথবা 23 ইঞ্চি লম্বা এই নেকআপের অংশটা আমরা কেটে রাখবো। এখান থেকে আমি 23 ইঞ্চি নিচ্ছি। এর থেকে যদি বেশি নেন সেই ক্ষেত্রে কিন্তু হিজাবের লম্বা ছোট হবে। তো আপনারা 22 ইঞ্চি অথবা 23 ইঞ্চি এই পাশ থেকে ধরে আপনারা নিয়ে নেবেন। তো এটা হচ্ছে আমাদের নেকআপ বা যেটা মুখোশ, এই কাপড়টা আমরা কেটে নিলাম। এখন আমাদের এইখানে যে কাপড়টা আছে এই কাপড়টাকে 2 পাটে ভাঁজ করতে হবে। ঠিক কাপড়টাকে এভাবে ধরে দুইটা অংশ এক জায়গায় করে 2 পাটে ভাঁজ করে নেবেন। তো দর্শক, এখানে কাপড়টিকে আমরা 2 পাটে ভাঁজ করলাম। এখানে দেখেন ভালোভাবে, এই যে 2 পাট কাপড় আমার। এবার এপাশে হচ্ছে আটকানো অংশ আর এপাশে হচ্ছে আমার খোলা অংশ। এটা হচ্ছে পায়ের সাইড, এখানেও খোলা অংশ, আমার সামনের দিকেও পায়ের সাইড খোলা অংশ। কাপড়ের ভাঁজটা ঠিক এভাবে রাখবেন। রাখার পর আপনাদের আটকানো সাইড থেকে এইভাবে কোনাকুনি ভাঁজ করতে হবে। ঠিক আছে? যদি আটকানো সাইড থেকে কোনাকুনি ভাঁজটা না করেন তাহলে কিন্তু পিছন পাটে জয়েন পড়বে। তো আমি কিভাবে ভাঁজ করি, এইভাবে যদি করতে পারেন তাহলে পিছন পাটে জয়েন পড়বে না। ঠিক কাপড়টিকে এভাবে ধরবেন 2 পাটে করার পর এপাশে সমান করে নেবেন। তো দর্শক দেখেন, এই পাশের যে কোনাটা আছে এই পাশে দেখেন আটকানো অংশ। এই কোনার থেকে এই আটকানো অংশের কাপড়টাকে এইভাবে আমরা ভাঁজ করে দিব। ভালোভাবে খেয়াল করেন, কাপড়টিকে এইভাবে ধরবো। ধরার পর এই পাশের একটা হাত দিব, এই পাশের আটকানো অংশটাকে ঠিক এইভাবে ধরে আমরা একটা ভাঁজ করে দিব। এইভাবে ভাঁজ করে নেওয়ার পর কাপড়টিকে এই দিকে ঘুরিয়ে নেবেন। এখানে হচ্ছে আটকানো অংশ, এ পাশে দেখেন 4টে হচ্ছে খোলা সাইড, এ পাশে হচ্ছে আপনার একটা হচ্ছে আটকানো অংশ আর 2টা হচ্ছে খোলা সাইড। এভাবে রাখতে হবে। রাখার পর আপনাদের এই কোণার থেকে প্রথমে এই পাশে লম্বার মাপ নেবেন। যদি 3 গজ পরিমাণ কাপড় নেন আড়াই হাত বহরের তাহলে কতটুকু পরিমাণ লম্বা হবে সেটা একটু দেখিয়ে দেই। ঠিক এই কোণার থেকে ধরে আপনারা লম্বাটা এখানে নেবেন। যদি আড়াই হাত বহরের কাপড় হয় তাহলে আপনার হিজাবের লম্বা হবে 42.5 ইঞ্চি। 42.5 ইঞ্চিতে চিহ্ন করব। এরপরে এইখানে ধরে এইভাবে আস্তে আস্তে করে ফিতাটা ধরবো আর একটু একটু করে এদিকে নিচের দিকে সরিয়ে এইভাবে রাউন্ডটা করব। অথবা এইভাবে চকটি ধরবেন আপনার লম্বা অনুযায়ী, ধরার পর এইভাবে একটা মার্জিন করে নেবেন। এরপর এখানে খুব সুন্দরভাবে মার্জিনটা করে নেবেন। সেলাই সহ আমরা 42.5 ইঞ্চি লম্বা নিলাম। আড়াই হাত বহরের কাপড় নিলে এর থেকে বেশি লম্বা দেওয়া সম্ভব হবে না। আর এই হিজাবের কোনো জায়গায় জয়েন পড়বে না, নিচের ঘেরে কোনো জায়গায় জয়েন দিতে হবে না, কারণ কাপড়ের বহর বেশি। আপনাদের যদি 2 হাত বহরের কাপড় হয় তাহলে হিজাবের পিছন পাটে নিচের দিকে ঘেরে জয়েন দিতে হবে। আড়াই হাত বহরের কাপড় নিলে জয়েন দিতে হবে না। তো এভাবে আমরা মার্জিন করার পর আমরা এখন কেটে নিব। তাহলে এটা হচ্ছে হিজাবের লম্বা। এখন এই কোনা, ঠিক একদম কোনায় আপনাদের একটা চিহ্ন করতে হবে। চিহ্নটা করে নিলাম। এবার এটা হচ্ছে হিজাবের পিছনের পার্ট, পিছনের অংশ। আর এটা হচ্ছে হিজাবের, দেখেন এখানে খোলা সাইড পাড়ের অংশ। এখানে আমাদের ক্যাপ তৈরি করতে হবে। এখান থেকে রাবার সেট করে এরপর এখানে মুখের মাপ নিয়ে লম্বালম্বি সেলাই করতে হবে। সেলাইটা দেখবেন তাহলে আরও সহজে বুঝতে পারবেন। এবার আমরা এই হিজাবের ক্যাপ তৈরি করব এবং মুখোশ, এটা দিয়ে আমরা হিজাবের ক্যাপ তৈরি করব। এই কাপড়টাকে ঠিক এভাবে ভাঁজ করে 2 পার্ট করব। এরপর এটার এই পাশের মাপটা নিতে হবে আপনাদের 11 ইঞ্চি।
এরপর এ পাশে নিতে হবে 5 ইঞ্চি পরিমাণ। এরপর ঠিক এভাবে আরেকটি ভাঁজ করে দিব। দেওয়ার পরে এ পাশে আটকানো অংশ, এ পাশেও আটকানো অংশ, এবং এ পাশে খোলা অংশ, এ পাশেও খোলা অংশ। এবার আমাদের এই খোলা অংশর এই কোণার থেকে ধরে আমরা এখানে 2.5 ইঞ্চি অর্থাৎ 2 ইঞ্চি 2 পয়েন্ট কম নিয়ে আমরা এখানে একটা চিহ্ন করব। করার পর ঠিক এইখান থেকে ধরে আমরা এইখানকার রাউন্ড শেপটা দিয়ে দিব। অনেকে যে ভুলটা করে এইখান থেকে এইভাবে রাউন্ড শেপটা দেয়, সেই ক্ষেত্রে কপালের ওই জায়গাটা ফুলে থাকবে এবং ক্যাপটা ছোট হবে। তো ক্যাপের শুধু এই জায়গাটুকু একটু রাউন্ড শেপ করে নেবেন, তাহলে দেখবেন যে আপনার হিজাবটি খুব সুন্দরভাবে ফিটিং হচ্ছে। ঠিক আছে, জাস্ট আপনারা এইভাবে সুন্দর করে রাউন্ডটা মিলিয়ে নেবেন। এরপরে দেখেন ঠিক এখান থেকে ধরে সুন্দর করে কেটে দিবেন। এরপর দেখেন আপনার ক্যাপটি ঠিক এরকম হবে। এখানে দেখেন কত সুন্দর একটা গোল শেপ দিচ্ছি। অনেকে এই জায়গার কাপড়টা বেশি কাটিং করে ফেলেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের হিজাবটি ভালো ফিটিং হয় না। তাহলে আমরা ক্যাপটি তৈরি করে নিলাম, এখন আমরা নেকাবের অংশটা কাটিং করব। এটা হচ্ছে আমাদের নেকাব বা যেটা মুখোশ, সেই কাপড়টা আমরা প্রথমে কাটিং করে নিয়েছিলাম। এখন এই কাপড়টা দিয়ে আমরা নেকাবটা তৈরি করব। কাপড়টিকে এইভাবে সিঙ্গেল করে নিব এক পার্ট। এখানে হচ্ছে পাড়ের অংশ। এখন নেকাবের লম্বাটা আমি রাখলাম কত ইঞ্চি দেখেন, 22.5 ইঞ্চি পরিমাণ। সেলাই করার পর 22 ইঞ্চি থাকবে। আর পাশে রাখবো আমরা দেখেন 22 ইঞ্চি অথবা 24 ইঞ্চি অথবা 26 ইঞ্চি। ঠিক আছে, আপনারা কম বেশি করে নিতে পারবেন, সমস্যা নাই। তবে আজকে যার জন্য তৈরি করতেছি তার নেকাবটা আমি পাশে রাখতেছি দেখেন 24 ইঞ্চি পরিমাণ। এখানেও ধরবো 24 ইঞ্চি। এরপর এপাশ থেকে বরাবর আমি কেটে দিব। এটা হচ্ছে নেকাবের লম্বা আর এটা হচ্ছে নেকাবের পাশে। আপনি চাইলে এক সমান রাখতে পারেন চতুর্পাশে, কোনো সমস্যা নাই। এরপর ঠিক এইভাবে একটা ভাঁজ করে দিব। এইভাবে ভাঁজ করার পর এই পাশের কোণাটা একটু গোল শেপ দিয়ে দিব। আপনি চাইলে শেপ নাও দিতে পারেন, সমস্যা নাই, তবে আমি একটু শেপ দিয়ে নিচ্ছি, তাহলে দেখতে ভালো লাগবে। ঠিক এইভাবে হালকা পরিমাণ একটা গোল শেপ দিয়ে নেবেন। এই খোলা সাইডে শেপটা দিতে হবে, আটকানো সাইডে কিন্তু শেপ দেওয়া যাবে না। খোলা সাইডে আমি শেপটা দিয়ে নিলাম। এটা হচ্ছে আমাদের নেকাবের অংশ, ঠিক এরকম থাকবে। ঠিক আছে, সর্বপ্রথমে হিজাবের এই ক্যাপটি সেট করতে হবে। এই ক্যাপের ঠিক দেখেন এই পাশে খোলা সাইড, এই পাশে একটা সেলাই দিয়ে নিতে হবে। দেখেন একটা সেলাই দিয়ে নিলাম। এরপরে এইভাবে একটা ভাঁজ করব। করার পর খোলা সাইডের ঠিক এই পাশের মাঝখানে একটা চিহ্ন করব। এইখানে যে চিহ্নটা করলাম, এবার হিজাবের এই কোণা বরাবর একটা চিহ্ন করে নিব। ঠিক এইভাবে ধরে হিজাবের এই কোণায় একটা চিহ্ন করব। করার পর এই হিজাব আর এই নেকাবের এই চিহ্নটা মিল করে সেলাই করতে হবে। ঠিক এখানে একটা মার্জিন করে নিচ্ছি, এই চিহ্নটা মিল করে সেলাই করতে হবে। এখন হিজাবটি ঠিক এই চিহ্ন বরাবর হিজাবের কাপড়টি সোজা পাশে রেখে এই নেকাবের কাপড়টিও সোজা পাশে রেখে এইভাবে ধরে আমরা চিহ্নটা অ্যাকুরেট করে আমরা ঠিক এইভাবে একটা সেলাই দিয়ে দিব। তো দেখেন কিভাবে সেলাইটা দিচ্ছি। সেলাইটা 1/2 ইঞ্চি চওড়া করে দিয়ে দিবেন। দেওয়ার পরে এই ক্যাপের মাথা পর্যন্ত আসার পর এখানে একটা বারটেক দিবেন। দেওয়ার পরে আবার এই মাঝখান থেকে ধরে ওই পাশের অংশটুকু সেলাই করতে হবে। তো এইভাবে আমরা ঘুরিয়ে ধরবো। ঘুরিয়ে ধরার পরে দেখেন এই যে এই পাশ থেকে ধরে আমরা এখন এই পাশে সেলাইটা দিয়ে দিব। আচ্ছা, এইভাবে ধরবো। ধরার পর এখানে একটা বারটেক দিব। দেওয়ার পরে একইভাবে এইখানেও 1/2 ইঞ্চি চওড়া করে কাপড় রেখে আমরা এখানকার সেলাইটা দিয়ে দিব। সেলাই শেষে অবশ্যই একটা বারটেক দিতে হবে, তা না হলে এখান থেকে ক্যাপের মাথাটা খুলে যাবে। এখানে বারটেক বা যেটাকে ব্যাক স্টিচ বলা হয় দিয়ে নেবেন। এরপর দেখেন এই যে ক্যাপটি ঠিক এরকম হবে। এরকম হলে ক্যাপটি দেখবেন খুব সুন্দর ফিটিং হয়েছে। ঠিক আছে, আচ্ছা এরপরে এই ক্যাপের মুখের অংশ কতটুকু রাখতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি। দেখেন ঠিক এইভাবে ক্যাপটি সমান অংশ করে ধরবেন। ধরার পর একদম মিল করে নেবেন, নিচ পর্যন্ত আপনার অ্যাকুরেট করে নেবেন কাজটাকে। দেখেন এইভাবে নিচে একটু ছোট বড় হলে কেটে সমান করে নেবেন। ঠিক আছে, তবে এই ক্যাপের দুইটা কোণ এক জায়গায় করে ঠিক ক্যাপের মাথা থেকে ধরে আপনাদের নিচ পর্যন্ত 11 ইঞ্চি এই মুখের মাপটা রাখতে হবে। 11 ইঞ্চি ক্যাপের একদম মাথা থেকে ধরে এখানে 11 ইঞ্চিতে চিহ্ন করে এখান থেকে 1/2 ইঞ্চি চওড়া করে আমরা সেলাইটা ধরবো। এখানে একটা বারটেক দিতে হবে। বারটেক না দিলে কিন্তু এখান থেকে সেলাইটা খুলে যাবে। বারটেক দেওয়ার পর একদম নিচ পর্যন্ত সেলাই শেষে একটা বারটেক দিয়ে দেবো। এখানে একটা বারটেক দিলাম। দেওয়ার পর আমি একটু দেখিয়ে দিই এখানে কীরকম হবে। আচ্ছা,
ঠিক দেখেন এই যে এরকম থাকবে। তো এখানে একটা চাপ সেলাই দিতে হবে এবং রাবার সেট করতে হবে। আচ্ছা, এরকম থাকবে। এটাকে এখন আমরা আহ, দেখেন নিচের সেলাইটা আমরা দিয়ে নেব। নিচে এই যে সেলাইটা মাঝখানে ফাটিয়ে দিব, দেওয়ার পর নিচে চিকন করে সেলাই দিব। আপনারা যারা নতুন আছেন তো আপনারা কিভাবে সেলাই দিবেন দেখেন, আমি এখানে একসাথে দুইটা ভাঁজ দিয়ে সেলাই করে নিচ্ছি একদম চিকন করে। আপনারা যারা নতুন প্রথমে একটা সেলাই দিবেন, এরপর আরেকটা সেলাই দিয়ে আপনারা নিচে এই হ্যাম সেলাইটা করে নেবেন। দেখেন আমি নিচের হ্যাম সেলাইটা আমি করে নিলাম। এবার এই হিজাবের কাপড়টাকে সোজা পাশে আনবো। উল্টিয়ে সোজা পাশে আনার পর ঠিক এইভাবে সুন্দর করে ধরে আমরা এই যে যেটা নেকাবের অংশ সেই চিহ্নটা করে নেব। নেকাবটা কোন জায়গা থেকে সেট করতে হবে তার জন্য। এরপর আমরা রাবার সেট করে চাপ সেলাইটা দিয়ে দিব। এভাবে সুন্দর করে মিল করে ধরে এই যে ক্যাপের কোণার থেকে ধরে এই পাশে 4.5 ইঞ্চি অথবা 4 ইঞ্চি পর্যন্ত সেলাই দিয়ে এই নেকাবটি আটকে নিতে হবে। তার জন্য এখানে চিহ্ন করলাম এই পাশে। একইভাবে আবার এই পাশের যে ক্যাপের কোণাটা আছে এই ক্যাপের কোণার থেকে ধরে এ পাশেও 4 ইঞ্চি নিয়ে চিহ্ন করে নিচের দিকে একটু অ্যাঙ্গেল করতে হবে। ঠিক আছে, নিচের দিকে একটু বাঁকা করে দিতে হবে। আচ্ছা, এভাবে চিহ্নটা করে নেওয়ার পর এই যে এটা হচ্ছে নেকআপ তৈরি করে এখানে আমরা সেট করব। সম্পূর্ণটা দেখতে থাকেন। এখন এই মুখের এখানে রাবার সেট করব। তার জন্য এই কাপড়টাকে আমরা দেখেন উল্টা পাশে মেশিনের ভিতরে ঠিক এইভাবে সেট করব। এই জায়গাটা একটু ক্রিটিক্যাল, একটু ভালোভাবে দেখতে হবে আপনাদের। এই সেলাইটা মাঝখানে ফাটিয়ে দিয়ে এইখানকার রাবারটা কতটুকু নিতে হবে, 2 টুকরা রাবার নেবেন 5 ইঞ্চি লম্বা, 5 ইঞ্চি অথবা 4.5 ইঞ্চি লম্বা 2 টুকরা চিকন রাবারটা আপনারা নিয়ে নেবেন। মাপ দিয়ে নিলাম, দুইটা এক মাপের। এরপর ঠিক এটার ভিতরে এইভাবে ধরে আমরা চাইলে রাবার সহ সেলাই দিতে পারবো অথবা রাবার ছাড়া শুধু কাপড়ের উপরেও সেলাইটা দিতে পারবো। ঠিক আছে। আচ্ছা, এখানে রাবার সহ একটা বারটেক দিয়ে দিব। বারটেক দেওয়ার পর এখন যে সেলাইটা দিচ্ছি আমি রাবার সহই সেলাইটা দিচ্ছি। দেওয়ার পরে যে ক্যাপের মাথা যেটা আছে ক্যাপের মাথা পর্যন্ত সেলাইটা আনার পর এখানে একটা বারটেক দিলাম রাবারটা আটকানোর জন্য। এরপর এই ক্যাপের যে বাড়তি অংশটা অর্থাৎ পুরা ক্যাপের যেখানে আমরা জয়েন করে নিয়েছি সেখানে একটা চাপ সেলাই দিয়ে দিলাম। চাপ সেলাইটা দিলে সব থেকে ভালো ফিনিশিং আসে এর জন্য। এরপর এ পাশের আবার ক্যাপের যে কোণাটা আছে এই কোণার থেকে এখানেও রাবারটা ভিতরে ঢুকিয়ে দিয়ে আমরা এখানে একটা বারটেক দিব। দেওয়ার পরে যে 1/2 ইঞ্চি চওড়া যে সেলাইটা ধরছিলাম সেই সেলাইয়ের কাপড়টা একটা ভাঙা দিয়ে ভিতরে রাবারটা ঢুকিয়ে রাবার সহ আমি সেলাইটা দিচ্ছি। এই পর্যন্ত সেলাইটা আনার পর এ পাশে ঘুরিয়ে সুন্দর করে দুইটা রাবার এক জায়গায় ধরে এখানে একটা বারটেক দিব। বারটেক বা যেটাকে ব্যাক স্টিচ বলা হয়। ঠিক আছে, তাহলে এবার এটাকে আমরা সোজা পাশে আনতেছি। কীরকম হচ্ছে রাবার লাগানোর পর দেখেন, যে রাবার লাগানোর পর এখানে একটু টান টান বা ঘুষ ঘুষ দেখা যায়, নেকআপটা লাগাইতে একটু সমস্যা ফেস করতে হয়। সেই কারণেই কিন্তু প্রথমে আমরা নেকআপের চিহ্নটা আমরা করে নিছি। এই কাপড়টা নিছি দেখেন 2 ইঞ্চি, আর এটার এই পাশে একটা ভাঁজ করে দিব, এটা দিয়ে ফিতা তৈরি করব। ঠিক আছে, এ পাশে ভাঁজ করা হলে এ পাশে একটা ভাঁজ দিয়ে ঠিক আরেকটা ভাঁজ দেবো মাঝখানে। দেওয়ার পর এ পাশে একটা সেলাই দিয়ে দিব। নেকাবের যে ফিতা থাকে দুই পিছনে বাঁধার জন্য, সে কারণে এরকম ফিতা আপনারা চিকন অথবা মোটা করে তৈরি করতে পারেন। এ পাশে সেলাই হয়ে গেলে আবার এ পাশে আরেকটি সেলাই দিবেন, তাহলে দেখতে খুবই সুন্দর হবে। একইভাবে দুইটা ফিতা তৈরি করতে হবে একই মাপে। দেখেন এখানে আমি দুইটা ফিতাই তৈরি করে নিচ্ছি। এই ফিতার লম্বাটা 20 ইঞ্চি বা 18 ইঞ্চি বা 21 ইঞ্চি আপনারা রাখবেন। আমি 21 ইঞ্চি রেখে দিলাম। এরপর এই কাপড়টা নিচ্ছি আমি দেখেন 1.5 ইঞ্চি। এটা হচ্ছে আপনার নেকআপটা যেহেতু আড়া কাপড় এই জন্য এখানে আমরা জয়েন দিব। এই দেখেন নেকআপের নিচের যেটা গোল রাউন্ড সেটা নিচে রেখে এই নেকআপের অংশটা সোজা পাশে রাখছি। সোজা পাশে রেখে এই যে খাড়া কাপড়টা উপরে রেখে আমরা এখানে জয়েন দেব। যদি আমরা এই খাড়া কাপড়টা এখানে জয়েন না দেই সেই ক্ষেত্রে নেকআপটা যখন আমরা ফিতা দিয়ে ভালোভাবে বাঁধ দিব আস্তে আস্তে লুজ হয়ে যাবে, কারণ আড়া কাপড় থাকার কারণে লুজ হয়। এজন্য খাড়া কাপড় দিয়ে এইখানকার এই জয়েন্টটা দিবেন, তাহলে দেখবেন আর লুজ হবে না, শক্ত হয়ে থাকবে। এরপর আবার উল্টা পাশে এইভাবে আরেকটা ভাঙা দিয়ে এখানে একটা মুড়িয়ে সেলাই করতে হবে। এখানে দেখেন এক্সট্রাভাবে আমি জয়েন্টটা করে নিলাম। জয়েন্টটা করলাম এ কারণে আমি আড়া কাপড়ের মধ্যে খাড়া কাপড় দিয়ে জয়েন দিলাম, তাহলে এইখানে আমরা নেকআপটা যখন শক্তভাবে বাদ দিব তখন কিন্তু লুজ হবে না। কারণ আড়া কাপড় হলে কিন্তু লুজ হয়, কিন্তু খাড়া কাপড় থাকলে লুজ হয় না। এই কারণে আমি এখানে দেখেন দুইটা করে সেলাই দিয়ে নিলাম। এরপর এই চতুর্পাশে চিকন করে সেলাই দিতে হবে। দেখেন এখানে একটা ভাঙা দিলাম, এরপর আরেকটা ভাঙা দিলাম। দেওয়ার পরে
চতুর সাইড ঘুরিয়ে চিকন করে সেলাই করে নেব। দেখেন একটু যদি চেষ্টা করেন ইনশাল্লাহ পারবেন। এই যে এইখানে গোল করে নিছি, এই গোলের এখানে অনেকে সেলাই করতে পারে না, তো তার জন্য প্রথমে একটা সেলাই দিবেন, এরপরে আরেকটা সেলাই দিবেন। একসাথে দুইটা ভাঁজ না দিয়ে একটা একটা করে ভাঁজ দিয়ে সেলাই করতে পারবেন। তবে আমি একসাথে দুইটা ভাঁজ দিয়েই সেলাইটা করে নিচ্ছি। আপনারা ভিন্নভাবে করতে পারবেন, আপনাদের যেভাবে সুবিধা হয় সেইভাবে সেলাইটা আপনারা করে নেবেন। তো দেখেন এই যে নেকাবের অংশটা চতুর সাইড আমরা মুড়িয়ে সেলাই করে নিলাম। এরপর নেকাবের মাঝখানে ফিতা সেট করতে হবে। তো কিভাবে করব ভালোভাবে খেয়াল করবেন। এই কাপড়টাকে ঠিক এইভাবে ধরে আমরা ঠিক মাঝখানে একটা চিহ্ন করব, সমান করে ধরব। ধরার পর এখানে চক দিয়ে মার্জিন করে নিব, মার্জিন করে নিলাম। এরপর ঠিক এইভাবে রাখবো, রাখার পর এই মাঝখান থেকে ওই পাশে 4 ইঞ্চি 2 পয়েন্টে একটা চিহ্ন করব, আর এই পাশে 8.5 ইঞ্চিতে একটা চিহ্ন করব। এই যে দুইটা চিহ্ন করলাম, এইখানে আমরা এইখানে ফিতাটা ধরবো, এরপর এই পাশে ফিতাটা এখানে ধরে আমরা বারটেক দিব। দেখেন এই ফিতাটা সোজা পাশে হবে, নেকাবের সোজা পাশে ঠিক এইভাবে ধরবো, এখানে ধরে এখানে একটা বারটেক আমি দিয়ে দিলাম ভালোভাবে যাতে খুলে না যায়। এরপর এই পাশে ফিতাটা দিয়ে এখানে একটা বারটেক দিয়ে দিব। দেওয়ার পর এখানে আমি মাপ দিয়ে নিচ্ছি। এই ফিতাটা এই পাশের ফিতা থেকে এই পাশের ফিতা পর্যন্ত 8.5 ইঞ্চি অথবা 9 ইঞ্চি নিলেই হয়ে যাবে। একইভাবে এখানেও ফিতাটা ধরে একটা বারটেক দিব, এরপর এই পাশে ভাঁজ করে দিয়ে এখানে একটা বারটেক দিব। তাহলে আমাদের নেকআপটি তৈরি করা কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, নেকআপটা আমরা কমপ্লিট করে নিলাম। এখন নেকআপটি আমরা সেট করব। এই যে দেখেন ক্যাপের যে মাথাটা আছে সেই ক্যাপের মাথার এখান থেকে এইভাবে ধরবো, আবার এই নেকআপের এই মাথাটা এই ক্যাপের এই পাশ থেকে ধরবো। আমরা রাবার লাগানোর আগে যে চিহ্নটা করছিলাম 4.5 ইঞ্চি, সেই চিহ্নটা মুছে গেছে, তার জন্য আমি আবার চিহ্নটা করে নিলাম। তো আমাদের এই যে নেকআপের যেটা চিকন পাশে সেলাই করছি, চিকন যে সাইডটা, এই সাইডটা ক্যাপের মাথা অর্থাৎ ক্যাপের যে কোনাটা আছে এই কোনার থেকে ধরে একটা বারটেক দিব। দেওয়ার পর এখান থেকে মোটামুটি 4.5 ইঞ্চি অথবা 4 ইঞ্চি পরিমাণ সেলাই দিয়ে আটকে দিব। বেশি দিলে কিন্তু একটু ঝামেলা হয়, এজন্য 4.5 ইঞ্চি অথবা 5 ইঞ্চি দিয়ে দিবেন। একইভাবে এই পাশের নেকআপের অংশটা এই পাশের ক্যাপের যে কোনাটা আছে সেই কোনার থেকে এইভাবে ধরে আমরা একটা বারটেক দেব। যেহেতু রাবারটা লাগিয়ে নিছি এই কারণে এই জায়গাটা বুঝতে একটু কষ্ট হয়। তো যদি রাবারটা আবার না লাগিয়ে নেই সেই ক্ষেত্রে কিন্তু আবার হিজাবের ওখানে সেফটি পিন দিতে হয়। আর যদি রাবার দেয় তাহলে আর কিছু ব্যবহার করতে হবে না, সেফটি পিনও দিতে হবে না। এরপরে যে সুতাগুলো কেটে দিবেন। তো দর্শক যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই বাসায় চেষ্টা করবেন, চেষ্টা না করলে হবে না। যারা ফেসবুক থেকে দেখতেছেন ফেসবুক পেজটি ফলো দিয়েন নতুন ভিডিও দেখার জন্য, যারা ইউটিউব থেকে দেখতেছেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নতুন